Hello guys, day 2 fit check guys, মাথায় চুল নাই guys। তো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক ডে 2 তে। আর ডে 2 মানে হচ্ছে আমাদের আজকে চেকআউটের দিন, কিন্তু সকালবেলা আগে আমরা যাবো হলো ব্রেকফাস্টটা কোপ মারতে, কারণ হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 3800 টাকার ব্রেকফাস্ট। তাড়াতাড়ি চল, কথা করছে মানে হচ্ছে কি আমাদের এই রুমের ভাড়া ছিল 3.8K। তো এর লাগে হলো ব্রেকফাস্ট ইনক্লুডেড। এর জন্য আমরা আজকে ক্যাশকায় খাবো ভাবছিলাম, কিন্তু কোনো একটি করতে করতে লেট হয়ে গেছে গা, অলরেডি 8:30 পার হয়ে গেছে গা। আমি যাই থেকে কি আছে ঢুক ঢুক সাইড ব্রেকফাস্ট কি ডিমই আছে উসুল করার লেগে, আর কিছু নাই। হিসাব করিস কয় টাকা আছে, বেশি নেবেন 300 টাকা এবং না 300 টাকা হইব। হ্যাঁ, দিস ইজ দ্য লাস্ট 100 টাকা, মানে টাকা উসুল করার জন্য এটা ছাড়া আর কোনো ওয়ে নেই। ওকে মামা, খাওয়া শেষ, এখন জিম করার পালা। এই হালার নোট তারতাছি না খাইয়া, এতগুলো খেয়াল আছে। মিষ্টি খেয়েছে অনেক বেশি ভাই। জিমের মধ্যে ডাম্বেল কইবে, এত সব খালি ট্রেডমিল দিয়ে রাখছে। 2টা ট্রেডমিল দিলে জিম কয় ছি। ডাম্বেল নাই, ওয়েট নাই, ওয়েট দেয় নাই, কারণ হচ্ছে ওয়েট দিলে মানুষ ওয়েট ট্রেনিং করতে যে ইনজুর হইব, আবার কবে তোমাদের হরিয়াতে এসে আমার ইনজুরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে দেখতে আমার কতটা এরকম লাগছে, অনেকদিন লেগ মারি না, লেগ অনেক চিকন লাগছে। যা এবার ঢাকায় গিয়ে খালি লেগ মারবো, সমস্যা নেই। তো এখন রেডি হয়ে বাইরে তৈবে। 3000 টাকা মতো দিয়ে, 4000 টাকা মতো দিয়ে বেড়া, সব লয়ে লবি, কিচ্ছু রাখবি না, যা আছে কিচ্ছু রাখবি না। জুতাও লয়ে লবি বেড়া, কি ব্রাশ লবি না, টুথপেস্ট শুদ্ধ লয়ে লবি বেড়া, টুথপেস্ট ওই যে ছোট টুথপেস্ট আছে দেখ। আবার জিগায় আগে গুনাতে কয়টা আছে, তারপর 2 দিয়ে ভাগ দে। এই দুটো হলো চা ব্ল্যাক টি, শালার নাম রে সুগার। ওকে, দিস ইজ দ্য ফাইনাল আউট চেক আউট টাইম। সরি ইংলিশে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ফাইনাল চেক আউট টাইম, কারণ হচ্ছে আমরা এখন আবার একটু ট্যুরে বাইর হবো, মানে মেরিন ড্রাইভের দিকে একটু যাবো, টেকনাফের দিকে। যার কারণে আগে বাইরে যেতেছি গা। যদি বা টাইম আছে আমাদের হাতে আরও 2 ঘন্টা, মানে 11টা বাজতে 2 ঘন্টা বাকি, বাট আমরা তাড়াতাড়ি বাইরে যাচ্ছি গা। তো চল এখন বকবক না করে রুমের থেকে বাইরে। ওকে উলজান, এবার এটাকে হালকা করে একটু কোল্ড স্টার্ট মারতে হবে, তারপরে দৌড়। বাজে কত 11:09:44। যথেষ্ট সময় লাগবে। ওকে, এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে টেকনাফের দিকে, কারণ কক্সবাজার এটাই মেবি লাস্ট টাইম। এরপরে আরেকবার আসতে পারি, তাও বাইক নিয়ে আসবো কিনা শিওর না। আরেকবার আসবো ফ্যামিলির সাথে, এরপরে যাবো সব বউয়ের সাথে। বিয়ে করার আগে আর কোনো কক্সবাজার নাই, শেষ লাস্ট ট্যুরটা কক্সবাজার আমার। খালি বাপের লাগায় একবার 5 স্টারে থাকবো, এই ড্রিম বাই ড্রিম। মাম্মা ভালো আছো? ধূপ ধাপ করে খালি মাথা বাইর করে দেয় বাইরে ভাই, ক্যাচাল। তো মেরিন ড্রাইভের দিকে বাইরে হয়, তারপর আবার দেখা হচ্ছে। চমৎকার লাগতেছে না ভাই? একদম অস্থির, মানে নীল পানি, নীল আকাশ, ওয়েদার একদম হট। এই ওয়েদারটা আমার কাছে সে লাগে। আর রাস্তা পুরো ফাঁকা, গাড়ি 100 টান। যদি বেশি জোরে টানতে ইচ্ছা করতেছে না, এইসব 70-80 ঠিক আছে, চাইলে 120 এমনি তোলা যায়। বাট রাস্তাটা সেই এনজয়িং লাগছে অনেক। ভাই এখানকার যে ওয়েদার, এটা তো বউ নিয়ে ঘুরতে আসে। আমি সিঙ্গেল কিনলে গাইছি শালার পুত, আপনার বাড়ি বউ নিয়ে ঘুরতে যাবো। মানে সিঙ্গেল মজা নেই মামা। যারা আইতেছে তো সিঙ্গেল, যারা আইসা বউ লয়ে আঙ্কেল আন্টি যারা আছেন, আপনার পোলা দিয়ে দিয়েন, তারা এক লোক আইবো। সিঙ্গেল হওয়া এখানে ভালো না, ওয়েদারটা একদমই ভালো না। সিঙ্গেলদের জন্য অনেক মারাত্মক একটা ওয়েদার। তো যাই হোক, কাহিনী ওটা না, কাহিনী হচ্ছে আমরা টেকনাফ যাওয়া করেছিল, বাট টেকনাফ আমরা যেতে পারবো না, কারণ হচ্ছে সময় আমাদের হাতে বেশি নেই। অলরেডি 11:09 বাজে। আমরা আর কিছু করে মধ্যে ব্যাক করা শুরু করবো। একটু সামনে যাবো, সামনে যা পানি খাবো, পানি খেয়ে আবার ব্যাক করবো। থামি হয়তো পানি থাকতে না থাকলে খাইয়া যাবো না। ঠান্ডা পানি মেবি নাই।
11:17 বাজে, টাইম নাই আর হাতে একদম। আম খাবি রে? আম খাবি? মামা আম কত করে? কোনটা? ওটা পাকাগুলো পিস বেশি, পিস বেশি পিস কত করে? পিস যেটা নিয়ে সেটা ছোটোগুলো কিরকম? এগুলো 10 টাকা করে। 10 টাকা করে বেশি ছোট, এটা দুটো 5 টাকা, দুটো 10 টাকা দাও। না না ভাই, আচ্ছা আমাকে পানি দাও, পানি দাও 1 লিটার পানি দে। ঠান্ডা দিয়ে, ঠান্ডা ঠান্ডা। ওকে, সো আমাদের টেকনাফ যাচ্ছে এতটুকুই শেষ। এখান থেকে পানি টানি খায়া আমটাম খায়া ব্যাক করব। তো রাস্তাটা অস্থির ভাইরে ভাই, হ্যাঁ একদম চকচক করছে গাড়ি। আর সমুদ্র তো এখানে আছেই, বাবা মাওলানা মাওলানা। যাই হোক, পানি এদিকে অনেক ফ্রেশ ওদিককার তুলনায়, এদিকে ভিড় কম তো ওই জন্য পানি অনেক ফ্রেশ। ওকে, সো আমাদের রাইডার চেঞ্জ হয়ে গিয়েছে। আরব ভাই গাড়ি চালাবে, মারিস না বিশ্বাস। এমনিতে আমার সময় তো আমি একটা মায়েরা দিচ্ছি, হ্যাঁ তুই যাওয়ার সময় একটা মায়ের 16 কলা পূর্ণ করিস না। চল, 20টাই ধরে আকাশ অন্ধকার হয়ে যেতেছে। আবার শালার পথ শুরু করছে ঠেলা থেকে, 2 গিয়ার থেকে উড়া। চল আসলে যাইছি। ওকে, ফাইনালি অল ডান। এই চল, আর একটা রাস্তার 5-6 মিনিট বাকি আছে। আমরা 14 কেজির ব্যাগ একটা নিয়ে, ওকে আই এম রেডি। আমি এখান থেকে বাইরে বসে তো 1টার দিকে, ওখানে পৌঁছাইতে কয়টা ভালো জানে। এটা আর আমি বাইকে লোবো না, এটা আমি সৌদিতে পাঠাবো, দেখি টিকিট পাই কিনা। যে ভিড় দেখতেছি আল্লাহ জানে কি হচ্ছে। বাইকে যেতে কষ্ট হয়ে যাবে, আসার সময় তো আমরা মারাত্মক পেইন খায় আসছি। যাই হোক, এখন দেখি গাড়ি কোনটা পাই, যেটা পাবো ওটাতে উঠে দেবো। আগাইলাম, বাস্তব হলো 1:06। আর তোর গাড়ি করে এরা, ঠিক আছে। তাহলে আমি মেবি আগে বসে যাবো। ও আমারা কল দে, তুই আমারা কল দে। আচ্ছা আমি পর ইয়া করবো না, সমস্যা নেই। নেট আছে না? হ্যাঁ, মেসেজ দিস। আমি তোর নাম্বার লেখা দেবো, তুই নাম্বার দিয়ে আমার কল দিয়ে কবে আন্টি আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা পারবো। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফিজ। ওকে, এটা হলো তার গাড়ি, ঢাকা মেট্রো ব11-14-36 পূর্বী গাড়ি। কিন্তু কাহিনি হলো ওর গাড়িটা আমি পাবো না, কারণ আমি এখন বাম পাশে ঢুকবো তেল নেওয়ার জন্য। হ্যাঁ মামা যাও যাও, বান্ডেল খালি তোমার কাছেই আছে, আমার কাছে কোনো বান্ডেল টান্ডেল নেই। এখন আমি দামে ঢুকতে হবে আমার তেল নেওয়ার জন্য। হালকা একটু সাইডে না, আবার চাপাবে। আইডি 5 লিটার, 6 লিটার, 7 লিটার, 8 লিটারের ভিতরে ঢুকছে। দাদা আর কেউ 1200, ঠিক আছে, 8 লিটার ঢুকছে 1200 টাকা। ওকে ওকে, অল ডান। এখন ডাইরেক্ট সোজা বাইরে যেতে হবে, আর কথাবার্তা বলার টাইম নাই। সময় এখন কত, সময়টা দেখে নিই। এখন বরাবর 1:12 বাজে। তো দেখা যাক কতক্ষণ যায়, কক্সবাজার থেকে মাত্র বাইরে যেতে। তো বাই বাই কক্সবাজার, দেখা হবে আবার কোনো এক কালে, কোনো একদিন বইয়ের সাথে, সমস্যা নাই। তো চলো তো তাড়াতাড়ি বাইরে। চট্টগ্রাম হচ্ছে 151 কিলোমিটার। ওই যে আরাফের গাড়ি দেখা যায় জ্যামের মধ্যে খারাপ হয়েছে, আমি জ্যামের মধ্যে এবার ওভারটেক দিয়ে দিতেছি। মামা তুমি থাকো, তোমাকে আস্তে আস্তে কালকের দিন হবে, আমি কি বাজে বাইরে যাবো। বাইরে জ্যাম পড়ছে রে, আজকে জ্যাম পড়বো রাস্তা, আজকে সবাই ব্যাক করতেছে না, আজকে রাস্তায় জ্যাম পড়বে। কই আছে কে জানি, ওই কাছে নেই। থাক মামা, তোমার ওভারটেক দিয়ে দিলাম 1:14-তে। তুমি আস্তে আস্তে বিকাল 6টা বাজবে, আমি হয়তো 3টার দিকে পৌঁছে যেতে পারি। আবার চেনের বাচ্চা নাটক করতেছে, আবার চেনটার মনে হয় চেন পকেটে কোনো সমস্যা হয়েছে, বারবার চেন ঢিলা হয়ে গেছে, আবার ঢেলে গেছে, আবার টাইট দেওয়ার লেগে আনছি। কত অবস্থা। ওকে, চেন টাইট দেওয়ার কাজ হচ্ছে, এবার আবার টান দিতে হবে। টাইম হচ্ছে ছিল 1:33। যেভাবে আমাদের ব্রেক কোথায় দিয়ে যখন শিওর না, আগাই।
সো ফাইনালি 3:58 বাজে আমি সেন্টার চলে আসছি। আর যেতে হয়তো 2-3 মিনিট লাগবে। তার মানে মোটামুটি এই একটু করে উড়ে দিচ্ছে গাছ খারাপ। তো মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগছে আমার কক্সবাজার থেকে এখানে আসতে। রাস্তায় জ্যাম ট্যাম ছিল, সব কিছু মিলে গাড়ির চাপও ছিল, খারাপ না, সব কিছু মিলে আস্তে আস্তে 3 ঘন্টা লেগে গেছে। কিন্তু কথা হচ্ছে আমি ঢাকাতে কত জায়গায় বসলাম 3 ঘন্টা, আর আমি তার অর্ধেক রাস্তায় পারি নাই সারা দিন দেখি। যাই হোক এখন শিফল যাবো, শিফল যে আরাফের জামা কাপড় যেগুলো আছে এগুলো নামাইতে হবে। তারপরে আমার যদি জামা কাপড় আরাফের বাসায় আছে ওগুলো নিতে হবে, নিয়ে তারপরে বাইরে যাওয়া। তো চলো শিফল যাই আগে। ওকে, তো শিফল থেকে কাজ কাম শেষ। আরাফদের বাসায় গিয়ে সমস্ত কিছু চেঞ্জ করে দুপুরে খাবার খেয়ে এখন ডাইরেক্ট বাইরে গেলাম। এখন বাবার সাথে দেখা করতে হবে, বাবা চলে আসছে। তো যাই, বাবার ওখানে যাবো, তারপর ওখান থেকে দেখি কী করা যায়। সো দেখতে দেখতে আজকের ব্লগটা এতটুকুই ছিল। আর ব্লগের লাস্টে এন্ডিং পার্টটা নাই, কারণ হচ্ছে আমি ডিসিশন নিতে একটু দেরি করছিলাম, যার কারণে আর এন্ডিং দেওয়া হয় না। এর জন্য ভয়েস ওভার এন্ডিং দিচ্ছি। আর আমার এই ব্লগে ভয়েসে কিছু কিছু জায়গায় সমস্যা আছে, ল্যাকিংস আছে, সেটা আমি এডিট করার সময় দেখছি। বাট ওটা ফিক্স করার মতো কোনো ওয়ে নাই আমার কাছে, যার কারণে কিছু করার নাই। সামনে থেকে ধ্যান রাখা লাগবে যাতে ভয়েসটা রেকর্ড ঠিকঠাক হয় ভাই। এটা পরে ভয়েস ওভার দিলে যতই ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি না কেন, আগের মতো ফিল আর পাওয়া যায় না। তো যাই হোক, আজকে এতটুকু কনসিডার করো। দেখা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা ব্যাক করার ভ্লগে। আর এই ভ্লগটা আপলোড যদি একটু বেশি লেট হয়ে গেছে, আলসামি করতেছিলাম অনেক বেশি, পরীক্ষা এসে পড়ছিল আমার, সব মিলে একটু ঝামেলার মধ্যে ছিলাম এই আর কি। তো যাই হোক, কক্সবাজার ট্যুরটা ভালোই ছিল, খারাপ না। জাস্ট অনেক দিন যাই করে যেতে যেতে আর যাওয়া হয় নাই, যা হঠাৎ করে গেছি এই আর কি। তো দেখা হচ্ছে চট্টগ্রাম থেকে ব্যাক করা ভ্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।